কি খবর, কি অবস্থা গাইস? আশা করি তোমাদের খবর অনেক ভালো। তো যাই হোক, আমি অনেকদিন পর চলে আসলাম। আজকে আমরা দেখতে চলেছি যে পাওয়ারফুল ডায়লগে কে সেরা। আজকের এই তালিকায় যে সকল অভিনেতা রয়েছে তারা কিন্তু একসময় এই ডায়লগ দিয়ে কিন্তু বাংলা সিনেমাকে কাঁপুনি ধরিয়ে রেখেছে, বা তারাই কিন্তু ডায়লগ দিয়ে কিন্তু বাংলা সিনেমাকে শাসন করেছে। তো আজকের এই লিস্টে মহানায়ক মান্না থেকে শুরু করে অনেক অনেক লিজেন্ডারি অভিনেতা রয়েছে। তো আজকে তাদের ডায়লগ ডেলিভারি দেখবো, কার ডায়লগ আসলে বেশি ফেমাস বা বেশি শক্তিশালী। তো যাই হোক, বেশি কথা না বলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো ওকে গাইস, 3, 2, 1। এই জিল্লু মাল দে। একেবারেই শরীরের লোম দাঁড়িয়ে যায়। এবার সিয়ামের গলায় শুনুন। এই জিল্লু খায়া দে। কি কানের পর্দা ঠিক আছে নাকি ফেটে গেছে? বলেন তো সমস্যা কোথায়? ডায়লগ ডেলিভারিতে। শুধু সিয়াম না, বর্তমানে যে একদম একদম নায়করা আছে তাদের মধ্যে বেশিরভাগ নায়করাই পাওয়ারফুল ডায়লগ ডেলিভারি ক্যারি করতে পারে না। ডায়লগ দিতে সময় তাদের গলা ভেঙে যায়। কিন্তু একটা সময় আমাদের বাংলা অবশ্যই সিনেমা guys, ইন্ডাস্ট্রিতে এমন কিছু নায়ক ছিল যারা মহানায়ক ডায়লগ দিতে মান্না। সময় মনে হতো যে শুধু ডায়লগ নয়, যেন বাঘের গর্জন দিচ্ছে। তারা যখন পাওয়ারফুল ডায়লগ ডেলিভারি দিতেন, সামনে থাকা ভিলেনের মনে কাঁপন আর দর্শকের মনে আগুন ধরে যেত। তো ভাই লোক, আজকে আমি বাংলা সিনেমার এমন কিছু নায়কদেরকে নিয়ে আলোচনা করব যাদের ছিল একটি শক্তিশালী কণ্ঠস্বর এবং সবচেয়ে অ্যাগ্রেসিভ পাওয়ারফুল ডায়লগ ডেলিভারি দিতে পারতেন, যাদেরকে এখনকার দর্শকরা সিনেমার পর্দায় মিস করে যাচ্ছে। তো কি অবস্থায় আমি সজীব, আর আপনারা দেখছেন সজীবের ডাইরেক্ট পয়েন্ট। আর আজকের পয়েন্ট হলো পাওয়ারফুল ডায়লগ ডেলিভারি। নাম্বার 5, আমিন খান। তার সিনেমাগুলোতে মান্নার আমিন সিনেমার খান। মতোই একটা স্বাদ পেতেন দর্শকরা। তার কারণ হলো আমিন খানের ছিল একটি পাওয়ারফুল ভয়েস। পাওয়ারফুল ডায়লগগুলো ডেলিভারি দেওয়ার সময় তার চোখ মুখ জ্বলতে থাকতো, দেখে মনে হতো সামনের জনকে মনে হয় খেয়েই ফেলবে। আর তার এই জিনিসটা দর্শক খুবই উপভোগ করত। বলবি না। এই আসলাম দেখ। ওই কার থেকে হাত তুলেছে তুমি? সত্যি গাইস, এরকম ডায়লগ মনে হয় এখনকার অভিনেতা পারবে না, বা এখন আর সম্ভব হবে না। কার থেকে? ওই হাত আমি ভেঙে ফেলবো। নাম্বার 4, সালমান শাহ। আমাদের সবার প্রিয় সালমান স্টাইলিশ শাহ, দ্য আইকন ওয়ান অ্যান্ড সালমান অনলি শাহ ছিল স্টাইলিশ আইকন। অলরাউন্ডার। অনেকের কাছে তাকে রোমান্টিক হিরো মনে হলেও আমার কাছে সে ছিল একজন স্টাইলিশ অ্যাকশন হিরো। তারও ছিল একটি শক্তিশালী গলা, আর সে পাওয়ারফুল ডায়লগগুলো খুবই এনার্জেটিক ভাবে ডেলিভার করত। সে যখন রেগে গিয়ে ডায়লগ দেওয়া শুরু করত, সেই সময়টা তার চেহারার এক্সপ্রেশন সেকেন্ডে সেকেন্ডে বদলে যেত, যা সেই দৃশ্যটাকে আরো অ্যাট্রাকটিভ এন্ড সিরিয়াস বানিয়ে দিত। একেবারে মেথড অ্যাক্টিং যাকে বলে। দেশ জুড়ে সন্ত্রাস সৃষ্টি করে যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় তাদের দাঙ্গাবাজ বলা যেতে পারে, কোনো রাজনৈতিক নেতা নয়। নাম্বার 3, শাকিব খান। মেগা দ্য ওয়ান অ্যান্ড অনলি মেগা স্টার। এর কথা কি বলবো গাইস, এ তো বহুত মানে পুরনো। মানে এখন যে তার ভয়েস দেওয়ার যে ধরন, খুবই খুবই আলাদা লেভেলের। স্টারের অভিজ্ঞতা বাংলা সিনেমার সব নায়কদের চেয়ে বেশি, কারণ বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি সেই রাজত্ব করতে পেরেছে। শাকিব খান তার অবশ্যই। ক্যারিয়ারের প্রথম দিক থেকে পাওয়ারফুল ডায়লগের দিকে মনোযোগ দিয়েছিল। যদিও প্রথম দিকে তার গলা চিকন হয় তার সিনেমায় ব্যবহার করা সম্ভব হয়নি, কিন্তু দিন গিয়েছে তার অভিজ্ঞতা বেড়েছে। এখন এমন একটা পর্যায়ে এসে পৌঁছেছে যে তাকে সাধারণ ডায়লগের চেয়ে পাওয়ারফুল ডায়লগে বেশি কমফোর্টেবল লাগে। তার এখন চিল্লায় চিল্লায় ডায়লগ দিতে হয় না, জাস্ট ঠান্ডা গলায় এমন ভারী আওয়াজ বা শব্দ সে করতে পারে যে সিনেমা হলে দর্শকের গায়ের লোম দাঁড়িয়ে যায়। তুই যদি গেস্ট না হইতি তাহলে তোর হাত পা পাইতা সবাই করে দিতাম। নাম্বার 2, মহানায়ক মান্না। দ্য লিজেন্ড অফ বাংলা সিনেমা, মহানায়ক মান্না। মানে ডায়লগ কাকে বলে বা শক্তিশালী ডায়লগ কিভাবে দিতে হয় তার ভিতরে মনে হয় ছিলেন। সে জানতো। মান্নাকে বলা হতো প্রতিবাদী নায়ক, আর এর কারণ হলো তার ছিল একটি প্রতিবাদী কণ্ঠস্বর। অনেকে আছে মান্নার অবশ্যই। সিনেমা দেখতোই তার পাওয়ারফুল ডায়লগ গুলো শোনার জন্য, কারণ সে যখন কান্না ভেজানো গলায় নির্মম সত্যি কথাগুলো উচ্চ স্বরে সিনেমার পর্দায় বলতেন, সাধারণ জনগণের মনে হতো যেন সে তাদের দুঃখের কথাটাই সবার সামনে বলছে। পাশাপাশি ভিলেনের সামনে যখন সে ডায়লগ দিতেন, মনে হতো যেন শুধু ডায়লগ নয়, ভিলেনকে হুমকি দিয়ে তার মনে ভয় দরিয়ে দিচ্ছে।
মহানায়ক মান্নাকে বিশেষ করে পুলিশের যে ক্যারেক্টার রয়েছে সেগুলোতে কিন্তু অসম্ভব সুন্দর লাগতো, তার ডায়লগও কিন্তু করাই থাকতো সেই সব ক্যারেক্টারে। মান্না তার লাইফে খুব কমই কমেডি সিনেমায় অভিনয় করেছেন। তার সিনেমা থাকতো অলওয়েজ সিরিয়াস অ্যান্ড সমাজের বড় বড় ইস্যুগুলো জনগণের সামনে ফুটিয়ে তুলতেন। ফিরে দাও আমার বাবাকে, ফিরে দাও আমার মাকে, ফিরে দাও আমার বোনকে। অভিনয় কাকে বলে, মহানায়ক মান্না ছিলেন তার একটি উদাহরণ অব বাংলা সিনেমা। তোমার আইন ফিরে দিবে আমার জীবনে 10টি বছরকে, তা তোমার আইনটা কোনোদিন ফিরে দিতে পারবে না। নাম্বার 1, স্যার জসিম। বাংলা সিনেমার বাঘ জসিম। বলা হয় তাকে, কারণ স্ক্রিনে শুধুমাত্র ডায়লগ নয়, মনে হতো যে বাঘের হুঙ্কার দিতেন তিনি, যার বজ্রকণ্ঠে একসময় কাঁপতো সিনেমার পর্দা। বাংলা সিনেমা ইতিহাসের এক অসম্পূর্ণ অধ্যায় যিনি। তার কারণ হলো তার কাছ থেকে আমাদের আরো অনেক কিছু পাওয়ার ছিল। তবে যতদিনই ছিলেন বলতে পারেন ভিলেনদেরকে এক প্রকার শাসনই করে গেছেন। চোখ বড় বড় করে ভারী গলায় যখন ভিলেনদের সামনে পাওয়ারফুল ডায়লগগুলো ডেলিভারি দিতেন, তখন আমারই রক্ত গরম হয়ে যেত। বহুত অন্যায় তুই করেছিস ওসি, মর্যাদা রক্ষা করতে না পারিস তাহলে তোর মাথা থেকে পা পর্যন্ত চামড়া তুলে ফেলবো। তো ভাই লোক, বাংলা সিনেমার এই লিজেন্ডারি নায়কদের মধ্যে কার পাওয়ারফুল ডায়লগগুলো আপনার কাছে সবচেয়ে ভালো লাগতো, বা পাওয়ারফুল ডায়লগ ডেলিভারিতে কে সবচেয়ে সেরা বলে আপনার কাছে মনে হয়, অবশ্যই আমার কমেন্টে জানান। দেখা হচ্ছে পরবর্তী আরো একটি ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ দেখতে থাকুন সজীবের ডাইরেক্ট পয়েন্ট। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লেগেছে। তো কার ডায়লগ ডেলিভারি তোমাদের কাছে ভালো লাগে প্লিজ কমেন্টে জানিয়ে দেবে। তো বন্ধুরা, এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতেই টং করে বাজিয়ে দেবে, যাতে আমার নতুন ভিডিও তোমার সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।